অনেক দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পর 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। এই নতুন বাংলাদেশ প্রাপ্তির জন্য 2000 রক্ত এবং অসংখ্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, বিনিময় করতে হয়েছে। নতুন বাংলাদেশের আমাদের যে স্বপ্ন ছিল, নতুন একটি বাংলাদেশ গঠিত হবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আর কোনো ব্যক্তিকে গুম এবং খুনের শিকার হতে হবে না, সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে, সকলের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, আর কারো বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না। এরকম একটি প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম, একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ, শরীফ ওসমান হাদিরা যে স্বপ্ন আমাদের দেখিয়ে গেছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার, নতুন পার্লামেন্টের মাধ্যমে আমরা আশা করেছিলাম তা বাস্তবায়িত হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা তার ভিন্ন চিত্র প্রদর্শনী দেখছি, যে নতুন সরকার, নতুন সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে, জুলাইয়ের সেই আকাঙ্ক্ষাকে পিছনে ফেলার চেষ্টা করছে। জুলাইয়ের যে দাবি ছিল, আকাঙ্ক্ষা ছিল, তাকে ফেলে দিয়ে আবার স্বৈরতন্ত্র কায়েমের পথেই হাঁটছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমরা বর্তমানে এই সরকারকে, বর্তমানে এই সংসদকে, ক্ষমতাসীন দলকে পিছনকার ইতিহাস স্মরণ করে বলতে চাই, পৃথিবীর কোথাও কখনোই কোনো স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন যেভাবে টিকে থাকতে পারেনি, ঠিক যদি আমাদের দেশের কথা বলি, 1952 সালে মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের এই দেশের মানুষের মুখের ভাষা, মায়ের ভাষা বাংলাকে তারা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু এদেশের ছাত্র জনতা সালাম, বরকত, শফিকের রক্তের বিনিময়ে আমরা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছিলাম। আমরা যদি 1971 সালের দিকে তাকাই, ইয়াহিয়া খান এদেশের মানুষকে একটি উন্মুক্ত কারাগারে বন্দী করেছিল, এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, বৈষম্য করা হয়েছিল। 1971 সালে 30 লক্ষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছিলাম। সেই ইয়াহিয়া খান টিকতে পারে নাই। আমরা 90 সালে দেখেছি স্বৈরাচার সরকার দেশ আর টিকে নাই। আমরা পরবর্তীতে 24 সালে দেখলাম, স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনা, যার নামের সাথে মন্তব্য করে আমরা শুনতাম যে তার মৃত্যু ছাড়া তার অত্যাচার এবং জুলুম থেকে মুক্তির কোনো শেষ নেই। অথচ 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র, যুবক, জনতা তাদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনাকে, এই স্বৈরাচারকে মাত্র 36 দিনের আন্দোলনে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা টিকতে পারে নাই। তার পুলিশ বাহিনী, তার সেনাবাহিনী, তার গোয়েন্দা বাহিনী, তার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনী তাকে টিকে রাখতে পারে নাই। নতুন যে সরকার, এই সরকারকে আমরা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আপনারাও বেশি দিন টিকবেন না যদি স্বৈরাচারের পথ ধরে থাকেন। শেখ হাসিনা তো পালানোর জায়গা পেয়েছে, পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে। আপনার আশ্রয় কোথায় হবে আমরা জানি না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা কখনোই মেনে নেবে না, মেনে নেওয়া হবে না। আমার ভাইয়ের রক্তের সাথে আমি কখনোই বেইমানি করতে পারি না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর আন্দোলন থেকে শুরু করে এদেশের ছাত্র জনতা তাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, অন্যায় এবং জুলুমের বিপক্ষে যেভাবে রক্ষার জন্য এবং অন্যায় এবং জুলুমের বিপক্ষে যেভাবে লড়ে গেছে, আগামীতেও যদি এরকম কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, এই জুলাই বিপ্লবকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পিছনে ফেলার চেষ্টা করে, নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে শরীফ ওসমান হাদি যেভাবে দেখিয়ে গেছে, যেভাবে বলে গেছে আমরা জীবন দেব কিন্তু জুলাই দেব না, ঠিক সেইভাবেই আমরা আবারও প্রত্যয় ব্যক্ত করছি।